রাধে রাধে সবাইকে। তো গুড মর্নিং। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রাখি পূর্ণিমার। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাথায় ভালো করে তেল দিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে ছিল আমার হেয়ার ওয়াশ করার ডে। তো আমি ভালো করে পার্টিশন করে করে তেলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো আমার পুরো চুলে একদম তেল অ্যাপ্লাই করা কমপ্লিট। এইবার আমি চুলটাকে ভালো করে বেঁধে নেবো ক্লিপ দিয়ে। দেন আমি সমস্ত কাজকর্ম সেরে তারপরে স্নান করতে যাব। তো আমার এখানে মাথায় তেল দেওয়া কমপ্লিট। এবার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেবো ঝটপট করে। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে পুরো। তো আজকে কচি আর পাকার জন্য একটু ভোগ রান্না করছিলাম। তো এখানে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি, আর খিচুড়িও হবে। তো খিচুড়ির সমস্ত সরঞ্জাম এখানে কেটে রাখা আছে। খিচুড়িটা বোনই করবে, কারণ খিচুড়িটা করতে আমি পারবো না। তারপর এখানে পাকার খাটটা সাজানো হয়ে গেছিলো। আর এখানে দেখো পাকা নতুন প্যান্ট পরেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছে। তোমরা বলো আমার পাকা সোনাকে প্যান্ট উপরে কেমন লাগছে। আমি এখানে স্নান করে চলে এসেছি, এবার আমি রেডি হব। তো আজকে রাখি উপলক্ষে আমি এই শাড়িটা পরবো। তো চলো শাড়িটা পরে আসি। তো শাড়িটা পরার কোনো ভিডিও আমি নিতে পারিনি, তাই জন্য ফটোটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো জানি আমাকে কেমন লাগছে দেখতে। তো এখানে ভোগ কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখানে ভোগটা বাড়ার পালা। তো এখানে আমরা সব রাখির থালাটাকে গুছিয়ে নিয়েছিলাম। তো আমার পাকা সোনাকে দেখো কেমন লাগছে নতুন জামা পরে সেজে গুজে বসে আছে। আর এখানে কচি সোনাকেও কেমন লাগছে একটু জানিও তোমরা সবাই, আমার দুইজনকে। তো এখানে আমার বোন এক এক করে সবাইকে রাখি পরিয়ে নিচ্ছিল। তো বোন ফার্স্টেই ওদেরকে ভালো করে আশীর্বাদ করে তার নাও করছি, এটা তোমার, এখানে রেখে দিলাম। তো এখানে এবার আমার বোন পাকা সোনাকে আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপরেই ঝটপট করে রাখি পরিয়ে নিচ্ছে। দেখো আমার পাকা সোনাকে কত মিষ্টি লাগছে দেখতে। কি দিল পাকাকে দিদি? চকলেট। তো এবার আমি এক এক করে পাকা কচি সোনাকে টিপ টিপ পরিয়ে নিচ্ছি, আশীর্বাদ করে নিচ্ছি, আর তারপরে রাখি পরিয়ে নিচ্ছিলাম। তো কচি সোনার আমাদের বাড়িতে 3 বছর রাখি হচ্ছে, আর পাকা সোনার তো এই ফার্স্ট টাইম রাখি পাখার, এই বছরই ফার্স্ট। তো দেখো কত মিষ্টি লাগছে দেখতে। এবার পাকা সোনাকে আমি আশীর্বাদ করে দিচ্ছি একটু একটু করে, তারপরেই রাখি পরিয়ে নেব পাকা সোনাকে। পাকা সোনার মুখটা আজকে এত মিষ্টি লাগছিল, মানে আজকে খুব খুশি পাকা সোনা রাখি পরে। এত ভালো লেগেছে ওর রাখি পরতে। তো এই রাখিগুলো সারাক্ষণ ধরে ও পরেই ছিল, পরেই বসেছিল। রাতে মানে খুলছিল না, জোর করে খোলানো হয়েছে। তো এরপরে আমার সমস্ত কমপ্লিট। এইবার আমি ভোগ দিয়ে দেবো ঠাকুরকে। তো দেখো আমার দুটো সোনা ভাইকে রাখি পরানো হয়ে গেছে, এবার আমি ভোগ দিচ্ছি। তো ফার্স্টেই খিচুড়ি ভোগ দিয়ে নিলাম, তারপরেই দিয়ে নিয়েছিলাম আলুর দমটা, আর তারপরে জল দিয়ে দেবো। তো ভোগ দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি সমস্ত ঠাকুরকেই আমার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ওদের দুজনকে রাখি পরাচ্ছিলাম, তো সেই জন্য ওদের ভোগটা সাইডেই রেখে দিয়েছিলাম। তো ওদের ভোগ দেওয়া মোটামুটি কমপ্লিট আমার হয়ে গেছে। তো আমার পুজো দেওয়া তো কমপ্লিট। এবার আমি দুজনকে একটু একটু করে খাইয়ে দেবো। ফার্স্টেই খাইয়ে দেবো আমার কচি সোনাকে, তো অল্প একটু খিচুড়ি একটু আলুর দমের সাথে মেখে খাইয়ে দেবো, আর তারপরে খাইয়ে দেবো পাকা সোনাকে। তো পাকা সোনাকে তো না খাইয়ে দিলে পাকা সোনা আবার খাবে না। তো আজকে এত পরিমাণ হাওয়া দিচ্ছিল, খুব ভাল লাগছিল। তো খাইয়ে দিলাম, এবার জল খাইয়ে দেবো দুজনকে, ব্যাস তারপরেই ওরা খেতে থাকবে। তো দেখো পাকা সোনাকে আমি আগেই জল খাইয়ে দিলাম এখানে, তারপরেই কচি সোনাকে জল খাইয়ে দেবো। যেহেতু পূর্ণিমা ডেটটা পর্যন্ত থাকবে, তো সেহেতু অনেক তাড়াহুড়ো করেই আমরা সমস্ত কাজ করেছি, সমস্ত সরঞ্জাম করেছি। তো ডেটটার আগেই আমাদের মোটামুটি ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এই যে আমি পাকা সোনা কচি সোনাকে ভোগ দিয়েও দিয়েছি, তো সমস্ত ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা দুজন রাখি পরবো, মানে আমার বোন রাখি পরাচ্ছে আমাকে। তো দেখো যে আমরা দুজনেই খুব ভালো করে রাখি পরি, অনেক মজা করছিলাম তখন। তো বনো একটা একটা কী বলছিলাম আমি জানি না। আর আমার মা ওই তো পাশ দিয়ে যাচ্ছিলো স্নান টান করে, তো টিভির জলটা শুকিয়ে গেছিলো, সেই জন্য আমার মাকে বলে জল দিতে। আর এই যে রাখি,
তো আমার হাতটা প্রচণ্ড সরু, সেই জন্য রাখিটা পরাতে একটু অসুবিধা হচ্ছিল। সেটা নিয়েও কত হাসি ঠাট্টা করছিল আমার সাথে আমার বোন, ধারণার বাইরে। তো আমাকে একটা চকলেট দিয়ে দিল, আমার ফেভারিট ফিউজ, যেটা আমার অনেক পছন্দের। তো তারপরে আমি দিয়ে নিচ্ছিলাম একটু একটু করে। তো আমার টিপটা ব্যাকা পরানো হয়েছে বলে তো বক 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 করেই যাচ্ছিলো। তো তারপরে আমি ওকে রাখিটা পরিয়ে নিচ্ছিলাম। তো ওর হাতে রাখিটা ভালোই হয়, কারণ ওর হাতটা বেশ মোটা আছে। আর এই যে চকলেট দিয়ে দিলাম আমি। তো দেওয়ার সাথে সাথে ওর চকলেটটা খাওয়াও হয়ে গেল, মানে কি বলবো। আর দেখো চকলেট খাচ্ছে ঢং করে। তো সন্ধ্যাবেলায় আমার মামা এসেছিলো, তো আমার মামাকে আমি আর আমার বোন রাখি পরালাম। তো আমার মামা ভেবেছে মনে হয় ফটো তুলছে, হ্যাঁ এদিকে আমি ভিডিও নিচ্ছিলাম, এত হাসি পাচ্ছিলো। এই যে আবার পাকাশোনা দেখো সন্ধ্যাবেলাতেও রাখি পরে আছে। তো ওই রাখিটা কত কিউট লাগছে দেখতে। তো হাতে 3খানা রাখি পরে আছে, তো রাখি তো খুলতে ইচ্ছা করছে না। তো তারপরেই আমি সন্ধ্যাবেলায় খেয়ে নিচ্ছিলাম আমার কচি আর পাকার ভোগ। যেহেতু আমি দুপুরে খাইনি, সেজন্য আমি সন্ধ্যাবেলাতেই খাচ্ছিলাম। আর ঠাকুরের প্রসাদ তো এত সুন্দর খেতে হয়, মানে ধারণার বাইরে। নিজে রান্না করেছি, নিজের প্রশংসা করব না, কিন্তু তাও ঠাকুরের প্রসাদ সবসময় ভালো হয় খেতে। আচ্ছা, ঠাকুরের ভোগ কে রান্না করেছে? আজকে ঠাকুরের ভোগ প্রত্যেকদিন গোপাল কৃষ্ণর ভোগ আমি করি। আর আমার শরীরটা ভালো ছিল না, তাই আমার ছোট মেয়ে বড় মেয়ে করেছে। ও থ্যাংক ইউ বলার জন্য। খিচুড়িটা আমি আর আলুর দমটা হচ্ছে দিদি। কিন্তু ওটা করলে কি হবে, খুব সুন্দর খেতে হয়েছে। ধন্যবাদ। তোমার কোনো বক্তব্য আছে? হ্যাঁ, খিচুড়িটা আমিও টেস্ট করলাম, সত্যি ঠাকুরের খিচুড়ির মধ্যে একটা সত্যি জানো জোরদার। খিচুড়িটা আমিও টেস্ট করলাম, সত্যি অপূর্ব হয়েছে। মানে বলতে নেই, খিচুড়ি আমি জানতাম ঠাকুরকে করে, ঠাকুরকে কোনো কিছু করে দিলে তার টেস্ট যেন সত্যি মানে অমৃত সমান। সত্যি খিচুড়িটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। হাই, হ্যালো, কি করছি আমরা এখানে বসে? আমরা এটা বলতে গুলদানি মাছি, গুলদানি। দিস ইজ দ্য আর্ট। এই আর্টটা আমাদের থেকে শেখা উচিত। আর this is the গুলতানি art. আর্ট। নো, ইয়ে, আর এটা কে বসে? এটা আমাদের পাকাশোনা ফোন দেখছে। পাকাশোনা এই যে ফোন দেখছে, খুব ফোন দেখা হয়েছে ওর। এখন ভিডিও চলছে বলে এদিকে ঘুরে গেল। তো আমাদের 4 জনের রাখি পরা হাত দেখো, আমরা এখানে ভিডিও নিচ্ছিলাম, তার মধ্যে আমাদের পাকাশোনাও এসে গেছে। তো এখন বাজে 12:30 রাত, সকাল নয়। আর আমার বোনও সারাদিন পরে মনে পড়েছে যে পড়ার ব্যাচে যে মাইনে দেয় স্যারকে, তার খাম বানাতে হবে। তো এই রাত 12:30টার সময় আমাকে এখানে জাগিয়ে রেখে দিয়ে, আমাকে বসিয়ে রেখে এখন উনি খাম বানাচ্ছেন। এই যে একটা খাম রেডি হয়ে গেছে, এখনও আরেকটা বানাচ্ছে। মানে এটা কি মানা যায়, তোমরাই বলো। আমার তো ঘুমে চোখ জ্বলে যাচ্ছে, আর আমাকে এখানে জাগিয়ে বসিয়ে রেখেছে কেন? ওর ভয় লাগছে সেই জন্য। তো এই যে এখানে বসে বসে বকবক করছে আর খাম বানাচ্ছে। তো এটা মানা যায় না রাত্রিবেলাতে এইগুলো। আমার তো এমনিতেই এত খেয়েছি, আমার পেট ভরতে আমি বসতে পারছি না, তার মধ্যে ঘুম পেয়েছে। আর তার মধ্যে আমাকে লিটারেলি জাগিয়ে রেখে দিয়েছে, মানে কিছু বলার নেই। আমার এত রাগ লাগছিল। আর দেখো কি পিট পিট করে কাজ করছে। এই যে খামটা বানিয়েছে, সুন্দর হয়েছে খামটা বানানো। ও নিজেই বানায় সব কিছু। ও এমনি ক্রাফট করতে ভালোবাসে আর খুব সুন্দর করে সব জিনিস। ওর হাতের কাজ খুবই সুন্দর। একদিন ওর সমস্ত ক্রাফট তোমাদের সাথে শেয়ার করব, তোমরা জানিও। তো ভালোই, কিন্তু এই যে রাত্রিবেলা আমাকে জাগিয়ে রেখেছে, এইটা ভালো না। এটা একদমই খারাপ, ঠাকুর পাপ দেয় এটাতে। উফ, এখন কখন শেষ হবে আর কখন ঘরে গিয়ে একটু ঘুমাবো। এই যে 4টে খাম বানিয়েছে, কেমন লাগছে তোমরা জানিও একটু খামগুলো। এর কেমন করে বানালাম সেটা একটা অন্য ভিডিওতে দেখাবো তোমাদেরকে। একদম। গুড নাইট সবাই। উফ, তো এখন 1টা বাজতে যাই, 1:45। তো ফাইনালি এখন ওর শেষ হলো খাম বানানো। শান্তি। এবার একটু ঘরে যাব, দিয়ে ঘুমাবো। উফ, এবার আমরা ঘুমাবো, তো ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তো গুড নাইট সবাইকে, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।